আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি প্রতিদিনের মতো। আজকে একটু সময় পেলাম, এই কারণে নদীর পাড়ে একটু ঘুরতে আসলাম। এই যে দেখেন, নদীর পাড়ে এই টং দোকানে চা খাইতে যেই ভালো লাগে, যদি কখনো না খান তাহলে খেয়ে দেখবেন যে কী ভালো লাগে। এই যে মুরব্বিগুলো দেখতেছেন, তারা আর কি তাদের বাড়ি নদীর ওই পারে, তারা এখান থেকে এখন বাড়িতে চলে যাইব, এই কারণে সবাই একসাথে নৌকায় পার হইব। এই যে দেখেন, নৌকা চলে আসছে তাদেরকে নেওয়ার জন্য। আমি একটা রং চা নিলাম, রং চা খাওয়ার জন্য, কারণ নদীর পাড়ে বসে এরকমভাবে রং চা খেতে খুব ভালো লাগে। তাই এই যে চা খাওয়া শুরু করলাম। চা খাওয়া শেষে আমিও চেষ্টা করব যে নদীর ওই পারে যায় একটু ঘোরার জন্য, যে দেখি কীরকম লাগে। এই কারণে আমিও আসলাম নদীর পাড়ে, একটু চা খেয়ে নিলাম। তারপরে এখন চেষ্টা করব আমিও ঘুরতে যাওয়ার জন্য। এই যে ভ্যানগুলো দেখতেছেন, তারা নদীর ওপর থেকে যে লোকগুলো আসবো, যে স্থানে যাইব সেই স্থানে নিয়ে যাবো আর কি। এই কারণে ভ্যানগুলো এখানে দাঁড়া থাকে। এই যে দেখেন, নৌকা আসতেছে আবার। আমিও ইনশাল্লাহ এখন এই নৌকা দিয়েই পার হয়ে ওই পারে চলে যাব। নদীর পাড়ে ঘুরতে যেয়ে ভালো লাগে। আর হয়তো মনে করেন যে গ্রামীণ পরিবেশ, এই যে দেখেন কত সুন্দর জায়গা, দৃশ্যগুলো খুব ভালো লাগে। কার কার ভালো লাগতেছিল একটু কমেন্ট করে জানাইবেন। নদীর পাশ দিয়ে চলে গেছে ছোট্ট একটি খাল, আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, নদীর কুল ঘেঁষে ছোট্ট একটি খাল চলে গেছে আর কি গ্রামের দিকে। এই যে এখানে মোট দুইটি দোকান, ওই একটি দোকান আর এই পাশে আরেকটি দোকান। ওই যে মোটরসাইকেলগুলো দেখতেছেন ভাই, এই মোটরসাইকেলগুলো হচ্ছে যারা এসআর মানে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, তারা নদীর ওই পারে গেছে এই মোটরসাইকেলগুলো এখানে রাইখা, তারপরে তারা ওয়াটার কাটার জন্য গেছে। কারণ হলো এই গাড়িগুলো ওই পারে নিতে পারে না, কারণ এখানে ব্রিজ নেই। এই কারণে এই দোকানদারের কাছ থেকে বইলা যায় যে একটু গাড়িগুলো দেখেন বাকি আসে বিষয়। এই কারণে গাড়িগুলো এখানে মূলত এখানে রেখা যায়। এই যে দেখেন, এই একটু মেঘলা আকাশ। এই যে ভাই গাড়ি পরিষ্কার করতেছে, যাত্রী উঠাবে তার জন্য। নিজের সম্পদ পরিষ্কার না রাখলেই নয়। এখন নৌকা আর কি আসতেছে, ইনশাল্লাহ আমিও নদীর ওই পারে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি। এখন এই যে আস্তে আস্তে নিচে নামতেছি, কারণ ওই পারে যাবো। ভাই ওই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে চাচিরা দেখতেছেন, চাচিও এইবার একটা কাজে আসছিল, এখন কাজ শেষ আবার ওই পারে চলে যাব। চাচির মনোবলটা এতই ভালো, এই যে দেখেন হঠাৎ করে নৌকাটা চলে যেতে নিব, আর এই যে চাচি এই বয়সে ওই নৌকাটা টাইনা ধরার ক্ষমতা রাখে। এই যে দেখেন, এখানে দেখবো যে চাচি নৌকাটা টাইনা রাখছে। এই 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 দেখেন, এই যে চাচি নৌকাটা টাইনা সামনে আনতেছিল, কারণ নৌকাটা পিছনে যেতেছিল। বয়স হলে কি চাচির মনোবলটা খুব ভালো। চাচির সাথে আমি কথা বললাম, চাচি জিজ্ঞেস করলাম চাচি কোথায় গেছিলেন, বলে বাবা এইবার একটু আসছিলাম, কাজ ছিল এই কারণে। ওই যে পিছনে যে ছোট্ট ছেলেটা দেখতেছেন, যে ছোট্ট এই নৌকা বা ট্রলারটি ইঞ্জিন চালু দেন, হাত দিয়ে চালায়। এরা পরিবারের সবাই আর কি এই নৌকাটা তার পরিবারের সবাই চালায়। কারণ লোকে বছর শেষে তাদেরকে কেউ ধান দেয়, কেউ মরিচ দেয়, এই কারণে তারা এই নৌকাটা চালায়। এখন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ওই নদীর এইবার থেকে ওইবারে চলে যাব। এই যে ছোটো ভাই নৌকাটা ঘুরা দিতেছে, এখন আমরা আস্তে আস্তে নদীর ওইবারে চলে যাব। কারণ আমার মন চাইলো আর কি ওইবারের দৃশ্যগুলো দেখা একটু ঘুরতে যাওয়ার জন্য। এই যে আস্তে আস্তে নৌকা ওইপারে চলে যেতেছে। দূর থেকে আবার একটা মুরব্বীর আমি দেখতে পাইতেছি যে ঘাটের দিকে আসতেছে। এই যে আমরা ওই পারে চলে যেতেছি, ওই যে ছোট পিছে বৈশা নৌকা চালাইতেছে, আর আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম, কারণ আমার কাছে দৃশ্যগুলো খুব ভালো লাগতেছিল, এই কারণে আমি ক্যামেরাবন্দি করে নিলাম। এই যে দেখেন, ও খুব মনের খুশিতে নৌকা চালাইতেছে। আর মাঝে মাঝে দেখি আমার ক্যামেরার দিকেও একটু তাকায় দেখি। হ্যাঁ, ওই যে দেখেন মাঝে মাঝে ক্যামেরার দিকেও তাকায়। আপনারা আরেকটা জিনিস দেখবেন যে আমরা কিছুক্ষণের ভিতরেই ইনশাল্লাহ নদীর ওই পারে পৌঁছায় যাবো। জায়গাটা বেশি বড়, নদীর আর কি